গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। ব্যবসা খুবই রিস্কি আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না। বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি করবাই বাকি। মানুষ বিজনেস এর সব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না, কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি যদি বাবা হইতাম আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে এভাবে ছুড়ে ফেলতে পারবো না। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকায় এসে উঠায় নিয়ে গেল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। জানেন, এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। এক্সপোর্টও হয় এগুলা। এই পেট ফ্লেক্সটা বাইরে রপ্তানি করে আমাদের পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছে। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। আচ্ছা এখানে 50,000 আছে, এটা নেন আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবে। ঠিক আছে। হ্যালো, আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। শোনো আর একটা সপ্তাহ অপেক্ষা করো। আমি তোর ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। এত লেহাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা। সি 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 সি, পাইছে কি কইবো? এতক্ষণ লাগলো কেন? আরে বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া ভাই প্লিজ প্লিজ। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। গ্রাজুয়েশন তো শেষ, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি, চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। Yes, the shipment is ready. Yeah, we'll send it next week. Thank you, Mr. Yangchi. Thank you. মারিয়া কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? একটা গুড নিউজ আছে। চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্স এর শিকার হয়। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো সংশ্লেষণ। ফর্মসেরই কাজ করেছে। এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। দেখো আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে। আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। ভালো কথা, বাবা তোমার সাকসেস থেকে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন আমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।